আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে বুটের ডাল দিয়ে দেশি মুরগি রান্নার রেসিপিটা শেয়ার করব। তো অ্যাজ ইউজুয়াল আমি সবসময় রান্না করার সময় আমি আলুটা আগে একটু ভেজে নেই। আমি আলুটা আগে ভেজে নিচ্ছি। আমি প্রথমে প্যানে তেলটা গরম করে ওখানে আলুটাকে আমি কিউব করে কেটে দিয়েছি। কেটে আমি এটাকে সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু আমি মাংসটা বুটের ডাল দিয়ে রান্না করব, সেজন্য আমি আলুটা একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। তো আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুটা উঠিয়ে নিলাম। উঠিয়ে এখন আমি মেইন রান্নার প্রসেসে চলে যাচ্ছি। তো আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ থেকে একটু বেশি হবে পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নেব, সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত, বা পেঁয়াজটা একটু গোল্ডেন হয়ে আসা পর্যন্ত। গোল্ডেন ব্রাউন হয়ে যখন হওয়া শুরু করবে তখন আমি এখানে বাকি মশলাগুলো আমি অ্যাড করবো। আমি এখানে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ এগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে একদম ভেজে সুন্দর করে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটাও একটু সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে এখন দিয়ে দেব বাটা মশলাগুলো। আমার পেঁয়াজটা কিন্তু এখনো পুরোপুরি বেরেস্তা হয়নি। তো আমার পেঁয়াজটা এখানে আস্তে আস্তে বেরেস্তা হয়ে আসতে আসতে আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চা চামচ আমি ভরে ভরে এখানে রসুন বাটা দিচ্ছি, কারণ আমি রসুনটা যখন ব্লেন্ডারে পেস্ট করেছিলাম একটু পানি বেশি হয়ে গিয়েছিল। আর আদা দিয়ে দিলাম আমি এখানে 2 চা চামচ, 3 চা চামচ রসুন বাটা আর 2 চা চামচ আদা বাটা। আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ গরম মশলা বাটা। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী যা আছে সব এগুলোতে আমার থাকে। তো আমি ওটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আহ, ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে আমার পেঁয়াজটাও কিন্তু এখানে আমার বেরেস্তা হয়ে গিয়েছে। হওয়ার পরে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি, যাতে পেঁয়াজটা আর বেশি পুড়ে না যায়। আর আমার এখানে মশলাটাও কষানো হয়ে যাবে। পানি দেওয়ার পরে আমি এখানে দিব গরম মশলাগুলো, সরি গুঁড়ো মশলাগুলো দিব। এই যে আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে। এখানে আমি 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো, তারপরে আমি এখানে দিব সামান্য একটু গরম মশলা গুঁড়ো, কারণ আমি গরম মশলা বাটা দিয়েছি। তারপরে হাফ চা চামচ 1 চা চামচের মতোই হবে এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর 2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি এখন এটাকে একদম সুন্দর করে একটু ভুনা ভুনা করে নেব, যাতে মশলার যে কাঁচা কাঁচা একটা স্মেল থাকে ওটা চলে যায়। আর একদম সুন্দর ভুনা ভুনা করে ফেলবো। করে আমি কিন্তু দেখতে পেয়েছেন আমি কিন্তু এখানে লবণ দেইনি। আমি লবণটা এখন দেবো না, আমি লবণটা আরো পরে দিব। তো এই যে আমার এটা একদম ভুনা হয়ে তেলের উপর একদম উঠে এসেছে। উঠে আসার পরে আমি এখন এখানে দিয়ে দেবো মুরগির মাংসটা। এটা একটা অনেক বড় একটা মুরগি ছিল, সেজন্য আমি এখানে ছোট ছোট পিস করে অর্ধেকটা মুরগি দিয়েছি। কারণ মুরগির মাংস কিন্তু বাসি হলে খেতে ভালো লাগে না। মুরগির মাংস তাজা তাজাই ভালো লাগে, বাসি মাংস মুরগির মাংস খেতে ভালো লাগে না। গরুর মাংসটা যেমন বাসি খেতে ভালো লাগে, পরের দিন সকালে পরোটা টরোটার সাথে খাওয়া যায়, কিন্তু মুরগিটা খাওয়া যায় না। তো আমি চেষ্টা করি ছোট মুরগি রান্না করতে, যেহেতু এটা মুরগিটা বড় ছিল, তাই ভাবলাম যে একটু ইয়ে দিয়ে রান্না করি, বুটের ডাল দিয়ে রান্না করি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো এটা একদম কিছুটা ভুনা, একদম ভুনা ভুনা হয়ে আসার পরে দেখতে পেয়েছেন আমি এখন দিয়ে দিয়েছি লবণটা। লবণটা দিয়ে এখন আমি এটাকে একদম সুন্দর করে নেড়ে কিছুক্ষণ ভুনা করে নিয়েছি। নিয়ে এরপরে আমি এখন দিয়ে দেবো কষানোর জন্য পানি। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ যখন ঠান্ডা পানি দিতে যাবেন তখন রান্নার প্রসেসটা কিন্তু স্টপ হয়ে যাবে। মানে আবার ঠান্ডা পানিটা আবার গরম হয়ে আস্তে আস্তে এর মধ্যে মাংসের মধ্যে ইয়েটা হয়ে যাবে, তখন মাংসটা সিদ্ধ হতে চায় না। আর দেশি মুরগিটা সিদ্ধ হতে এমনিতে একটু সময় লাগে। আমি অফ ক্যামেরাতে আরো কয়েকবার একটু পানি দিয়ে দিয়ে মুরগিটা কষিয়ে নিয়েছি। কষিয়ে আমি এই পর্যায়ে আপনি দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু গ্রেভিটা একদম ঘন হয়ে এসেছে। আমি এখন এই পর্যায়ে এখানে আমি সিদ্ধ বুটের ডাল দেবো। আমি সে বুটের ডালটাকে আমি একদম বুটের ডাল এনে বেশি দিন রেখে দিলে পোকা ধরে যায়। তো আমি 1 কেজি ডাল একসাথে এনে তারপরে ওভারনাইট ভিজিয়ে রাখি। ভিজিয়ে পরে সিদ্ধ করে তারপরে আমি সামান্য একটু কয়েক 2 3 চামচ তেল দিয়ে এটাকে ভালো করে উল্টা পাল্টা করে মিক্স করে আমি পলিথিন করে ডিপ ফ্রিজে রেখে দিই বা বক্স ভরে রেখে দেই। তখন আমার যখন যা ইচ্ছে আমি মোট করে করে নিতে পারি। এই যে আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখানে 1 কাপের মতো বুটের ডাল হবে। আমি 1 কাপ বুটের ডাল এখানে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি আর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুটা দিয়েও আমি এখন এটাকে একদম ভালোভাবে কষিয়ে নেব। আলু আর এটা নিয়ে, কারণ আমি বুটের ডালটাও সিদ্ধ করা, মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও ভাজা। আর আলুগুলো ছোট ছোট করে কাটা, আমার সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আর আপনারাও চেষ্টা করবেন উড়ির ডালটা আগে একটু কষিয়ে নিতে, সিদ্ধ করে তারপরে দিতে, তাহলে আপনার পরে আর ডালটা একদম নরম হয়ে গলে যাবে না। যদি কাঁচা কাঁচা দিয়ে দেন প্রায় সময় গলে যেতে চায়। আর ঝোলটা একদম তখন গ্রেভিটা মানে কেমন ডাল ডাল হয়ে যাবে। এটা কিন্তু আবার ওরকম ডাল হবে না দেখতে, পরে দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। ডালগুলো গোটা গোটা থাকবে, বাট গলে যাবে না, দানা দানা থাকবে।
এক কথায় যেটা বোঝায় আর কি। তো আমার মাংসটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে, আমার দেখতে পাচ্ছেন আলুটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আলু সিদ্ধ হয়ে গিয়েছে এবং ডালও সিদ্ধ হয়ে গিয়েছে। তা আমি এখানে ফাইনাল এই পর্যায়ে চাইলে অনেকে তেল বাগারও দিতে পারেন, বা যদি বেরেস্তা থাকে বেরেস্তা দিতে পারেন। তো আমার যেহেতু বেরেস্তা রেডি করা আছে, আমি আর আলাদা এখানে বাগার দিব না। আমি এই যে বেরেস্তা দিয়ে দিচ্ছি, বেরেস্তা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ করে রান্না করে, বা এ পর্যায়ে লবণটা চেখে দেখতে পারেন, লবণটা যদি লাগে এই পর্যায়ে একটু অ্যাড করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে।